একটি জরুরি আমল, সেটা হলো অনেক মানুষ ভুল করে। তার সাথে অর্থাৎ যখন বৈঠক হয়, প্রথম দ্বিতীয় বৈঠক, এই বৈঠকের মধ্যে অনেকে তার সাহস যখন করে তখন এরম করে, আঙুল এরম করে, এরম করে। আসলে নিয়ম কি, সুন্নত কোনটা, কোন নিয়মে আমল করলে আপনি সওয়াব পাবেন? এরকম করে কেউ শুধু দাঁড়িয়ে রাখে, এরকম করে এরকম ধরে রাখে, সুন্নতটা কি? যেমন কি জানেন, এই মাসা জরুরি একটা মাসা হলো যার সঠিক নিয়ম, এই তাশাহুদ আঙ্গুল দিয়ে ইশারা করা সঠিক নিয়ম। তাশাহুদের সময় আমরা হচ্ছে যখন আপনি আশহাদু বলবেন, আশহাদু আশহাদু বলার সময় এই বৃদ্ধাঙ্গুল আর হচ্ছে মধ্যম আঙ্গুল, এই দুইটা আঙ্গুল দ্বারা একটা গোল বৃত্ত বানাবেন। গোল বৃত্ত বানানোর পরে এরপরে আর দুই আঙ্গুল রয়ে গেছে, অনামিকা কনিষ্ঠা, এই দুইটাকে মুড়িয়ে এভাবে মুড়িয়ে রাখবেন। আর শাহাদত যে আঙ্গুল আছে সেই আঙ্গুলটাকে কি করবেন, লা ইলাহা বলার সময় সামান্য উঁচু করবেন, ইল্লাল্লাহ বলার সময় নিচে নামাবেন। এই নিয়ম আমি আবার বলতেছি, জরুরি মাসালা, বহু মানুষ বলবে আমাদের মধ্যে এরকম করে শুধু আঙ্গুলকে বারবার এরকম করে একটা না, ইল্লাল্লাহ বলার সময় করতে থাকে সুন্নতের খেলাফ, বিদআত, এমন কাজ করা যাবে না। অথবা শুধু গালি অনেকে শুধু আর করে ধরে রাখে, ঠিক আছে? এই আমল করার সঠিক নিয়মটা কি? সঠিক নিয়মটা হলো আপনি যখন আশহাদু বলবেন, আশহাদু বলার সঙ্গে সঙ্গে মধ্যম আঙ্গুল, মধ্যমা এবং বৃদ্ধা, এই দুইটা আঙ্গুলকে বৃত্ত বানাবেন, গোল করে বৃত্ত বানাবেন। বৃত্ত বানানোর পরে অনামিকা আর কনিষ্ঠাকে গোলাকার করে রাখবেন, অর্থাৎ মুড়িয়ে রাখবেন। আচ্ছা, এরপরে শাহাদাত আঙ্গুল যখন লা ইলাহা বলবেন সামান্য উঁচু করবেন, ইল্লাল্লাহ বলার সময় সামান্য নিচের দিকে সামান্য ঝুঁকাবেন, হাঁটুর সাথে লাগাবেন, হাঁটুর সাথে লাগাবেন। এই হলো সুন্নত তরিকা। এই কথাটা কোনো রেফারেন্স আছে কিনা? রেফারেন্স আছে, হাদিস আছে। আমি যা বলছি এই হাদিস আছে। হাদিসটা কি কোথায় আছে? হাদিসটা হলো আবু দাউদ হাদিস নম্বর 762, নাসাই শরীফ হাদিস নম্বর 1274, আবু দাউদ হাদিস নম্বর 726, আবু দাউদ হাদিস নম্বর 726 নম্বর হাদিস। এরপরে হচ্ছে নাসাই শরীফ হাদিস নম্বর 1274। এই দুই কিতাবের মধ্যে এভাবে আছে। সুতরাং অনেক মানুষ আছে ভুল করে, ভুল করা যাবে না, সঠিকভাবে আমল করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন।